बोलो वृंदावन बिहारी लाल की जय। देखते ही देखते महाराज रात्रि 12টার সময় स्वयं भगवान चतुर्भुज रूप धारण করে প্রকট হয়েছেন। বসুদেব দেবকী দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দর্শন দিয়েছেন। ভগবান বসুদেবকে বললেন, অনেক তাড়াতাড়ি আমি ছোট্ট শিশু হয়ে যাব, আমাকে এখান থেকে নিয়ে যমুনা পার করে সেখানে নন্দরানীর কাছে রেখে আসবে। সেখানে একটি কন্যা আছে বসুদেব, তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসবে। দেখতেই দেখতে সমস্ত সব দ্বারপাল মূর্ছিত হয়ে গেল, দ্বার খুলে গেল। ভগবান ছোট্ট শিশু হলেন, বসুদেব কোলে নিতেই বসুদেবের হাতে পায়ের বন্ধন খুলে গেল। বসুদেব নিয়ে যখনই যমুনার তটে উপস্থিত হয়েছেন, ভগবতী যমুনা রাস্তা দিয়ে দিলেন। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, পিছনে অনন্তদেব ছত্র ধারণ করে চলছেন। বসুদেব গিয়ে নন্দরানীর কাছে নিজের পুত্রকে রেখে সেখান থেকে কন্যাকে নিয়ে ফিরে এসেছেন। কন্যাকে নিয়ে আসতে সব দ্বার বন্ধ হয়ে গেল, হাতে পায়ের বন্ধন বেঁধে গেল। আজকে কন্যাকে এখানে আনন্দ নিতে দাও, দেখা যাক সেখানে কি হচ্ছে। আর এদিকে মহারাজ গোকুলের মধ্যে সকাল হতেই নন্দ বাবার বোন সুনন্দা 6 মাস ধরে কিন্তু সে বসে আছে দাদার বাড়িতে। কেন? বৌদির হবে 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 হবে, বৌদির সেবা করতে হবে। আচ্ছা, বৌদির সেবা করে যদি বৌদির ঘরে একটা সুন্দর ছেলে হয় তাহলে তো ভালো করে মালকড়ি পাবে গিফটে। প্রেম সে বলো। ভোরবেলায় উঠে গেছে, বৌদির কিছু হলো কিনা। হঠাৎ করে মহারাজ যখনই জানালা দিয়ে তাকিয়েছে, দেখছে নীল মণির মতন পুত্র দৌড়ে গেছে নন্দ বাবার কাছে। নন্দ বাবা মহারাজ যমুনার তটে বসে ওখানে জপ করছে। আর কোন মন্ত্র চলছে জানো? এখনো তো হলো না, এখনো হলো না, এখনো হলো না, এখনো হলো না, এখনো হলো না, না জানে কখন হবে, না জানে কখন হবে, না জানে কখন হবে। সুনন্দা দৌড়ে এসেছে, বলে বাবা হয়ে গেছে। নন্দ বাবা বলেন, কি হলো? বলে যা চাইবো দিতে হবে। বলে ঠিক আছে দিলাম, কিন্তু হলো কি এটা তো বলবি। বলে বাবা তেরে লালা भयो है, বলিয়ে নন্দকে লালা কি জয়। শুনেই নন্দ বাবা একদম মহারাজ 10 ফুট উপরে লাফ দিয়ে উঠেছে। চারদিকে মহারাজ খবর ছড়ানো হলো, এক এক করে সব ব্রজবাসীরা আসছে। দিব্য নন্দোৎসবের আনন্দ শুরু হয়েছে। সবাই মিলে মহারাজ বধাই দিয়ে আরম্ভ করেছে, জয় জয়কার চলছে। আহা, আমরাও সবাই মিলে একটু নন্দ যশোদাকে বধাই দিয়ে দিই। আগে আগে আমি বলবো, পিছনে পিছনে আপনারা বলবেন, ঠিক আছে? বলো বাবা বধাই হো। ও মুখ থেকে আওয়াজও বেরোচ্ছে না। আরে আজকে কি একাদশী? তাহলে জোরে বলো বাবা বধাই হো। বলো মাইয়া বধাই হো। দিব্য মহারাজ বধাই আরম্ভ হয়েছে। সবাই মিলে আমরা বধাই আনন্দ নেব। আর মনে রাখবেন, এই বধাইয়ের মধ্যে পরে লুটালুটি শুরু হবে। সবাই সাবধান হয়ে থাকবেন, মোবাইল টোবাইল সব সাবধানে রাখবেন, পরে যেন কিছু হারিয়ে না যায়। আর বধাই উৎসবের সঙ্গেই আজকে কিন্তু পাঠকেও পরে বিশ্রাম দেওয়া হবে। কালকের পাঠে ভগবানের দিব্য বাল্যলীলা, মাখনচুরি লীলা, কালীয় মর্দন লীলা, গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা ইত্যাদি আমরা শ্রবণ করবো। আসুন সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবে আনন্দ। কি বলছে? आ गया बोलो आ गया मेरा नंद लाला आ गया। बोलो आ गया मेरा नंद लाला आ गया। बोलो आ गया मेरा नंद लाला आ गया। आ गया मेरा नंद लाला आ गया। मेरे नंद लाला के छोटे छोटे नैना, मेरा नंद लाला के छोटे छोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे नैना बड़े मोटे मोटे नैना। भाग गया हाँ, भाग गया मेरा नंद लाला भाग गया। बोलो आ गया हाथ तुले हरी बोल। लाला आ गया। श्रीराम है बोलिए नंद के लाला की। लाला की प्यारी सूरतिया, नंद लाला की होए
लाला की प्यारी सूरतिया, मेरे नंद लाला की प्यारी सुरतिया, प्यारी सूरतिया हो भोली सूरतिया, प्यारी सुरतिया हो भोली सुरतिया, छा गया बोलो छा गया मेरा नंद लाला छा गया, बोलो आ गया मेरा नंद लाला आ गया, ओ मेरा नंद लाला आ गया, मेरा नंद लाला आ गया, ओ मेरा नंद लाला आ गया। बोलिए नंद के लाला जय जय श्री राम। সবাই মিলে এবার দিব্য মহারাজ বধাইয়ের আনন্দ নিচ্ছেন। নন্দ বাবা খুব করে বধাই লুটালুটি আরম্ভ করেছেন, আর সবাই মিলে কি বলছে, নন্দকে আনন্দ भयो जय कन्हैया लाल की, হাতি দিয়ে ঘোড়া দিয়ে और দিয়ে পালকি। আসুন আমরা সবাই মিলে হাতি ঘোড়া পালকি जय कन्हैया लाल की দিব্য এই মহারাজ বধাইয়ের আনন্দ নেব, লুটালুটি আরম্ভ হবে। हो नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हरि बोल। हो नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, ओ नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की जय बोलो गोपाल 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 की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की, ओ नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हरि बोल। हरि बोल। जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की, लाल की हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की। ओ नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, ओ नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, ओ नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, ओ नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। हरि बोल। जय हो। बोलिए नंद के लाला की। এদিকে কি হয়েছে, দেবতারা দেবর্ষি নারদকে পাঠিয়েছে, মহারাজ কংস যদি তাড়াতাড়ি বসুদেব দেবকীর সন্তানদেরকে না মারে তাহলে তো ঠাকুর তাড়াতাড়ি অবতার নেবে না, কৃপা করে একটু রাস্তা পরিষ্কার করুন। নারদ গিয়ে উপস্থিত হয়েছেন, নারদকে তো আবার গুরু মানে। আসুন আসুন গুরুদেব, আজ হঠাৎ বলে তোমার খুব চিন্তা লেগে থাকে, তো চিন্তা কিসের? তুমি বসুদেবের পুত্র এইভাবেই ফিরিয়ে দিলে, কিন্তু তার থেকে তো আমার কোনো ভয় নেই। ভয় কিসের থেকে? ভয় তো অষ্টম সন্তান থেকে। আচ্ছা অষ্টম কাকে বলে? কাকে বলে অষ্টম? 8টি পদ্মফুল নিয়ে এসে সামনে রেখে দিলেন, বলে গণ 1 2 3 4 5 6 7 8, কোনটা প্রথম কোনটা অষ্টম? বলে এটা প্রথম এটা অষ্টম। এবার একটু উল্টো করে গণ 1 2 3 4 5 6 7 8, এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? কংস তো মাথা গুলিয়ে গেছে, একদম মাথা গুলিয়ে গেছে। বলে দেখো দেবতাদের চাল বুঝতে পারবে না, কখন কে প্রথম হবে কখন কে অষ্টম হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ তো নিজের কাজ করে চলে গেছে। কংসের তো এখন মহারাজ মাথা ঘুরছে, কি করব কি করব। দেবকী বসুদেবকে ডাকিয়ে সঙ্গে সঙ্গে সেই সন্তানকে নিয়ে আছাড় দিয়ে
এইভাবে এক এক করে হাতেষু ষট্সু বালেষু দেবক্যাগ্রসেনেনা 6টি বাচ্চাকে মেরে ফেললেন। সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব আসছেন। ভগবান অনন্তদেবকে পাঠালেন সপ্তম গর্ভে। যখনই সপ্তম গর্ভে এসেছে, ভগবতী যোগমায়াকে বললেন, দেবী এই শিশুকে তুমি দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। কেন? অনন্ত তো ক্রোধী, যদি এখনই জন্ম নেয় আর কংস মারতে যায়, সঙ্গে সঙ্গে কংসকে শেষ করে দেবে। আমার সমস্ত লীলা দুয়ে মুছে পরিষ্কার করে দেবে। প্রেম সে বলো। আকর্ষণী বিদ্যা দ্বারা দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন। বসুদেব চুপচাপ রোহিণীকে নন্দালয়ে রেখে এসেছেন, তাতে যেন কেউ জানতে না পারে। চারদিকে চর্চা কি হলো, দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস খুব খুশি, আহা, অষ্টম এখনো আসেনি, সপ্তম আগেই শেষ। ভগবান দেখলেন আমার রাস্তা পরিষ্কার হলো। ভগবান ভগবতী যোগমায়াকে ডেকেছেন, দেবী কি আদেশ প্রভু? প্রাপ্স্যামি ত্বম যশোদায়াম নন্দপত্ন্যাম ভবিষ্যসি। যাও, তুমি গিয়ে নন্দপত্নী যশোদার গর্ভ থেকে জন্মগ্রহণ করো, আর আমি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব। অথাহম অংশভাগেন দেবক্যাহ পুত্রতাম শুভে। কি বলছেন প্রভু? আমি তো হলাম মায়া, জগৎ হলো মায়ার সন্তান, মায়ার অধীন। মায়া কি করে জগতের মধ্যে জন্ম নেবে? এটা কি করে সম্ভব প্রভু? তাহলে তো আমার আর কোনো মর্যাদাই থাকলো না। ভগবান বলেন, আচ্ছা আমাকে জ্ঞান দিচ্ছ, আমি কে বলো? তাহলে আপনি হলেন মায়াপতি, আপনি আমারও স্বামী। তা আমি মায়াপতি হয়ে যদি জন্ম নিতে পারি, তাহলে তুমি মায়া হয়ে জন্ম নিতে পারবে না। কিন্তু প্রভু তাতে তো সংসারে আর আমার কোনো মহিমা থাকবে না। ভগবান বললেন, চিন্তা করো না, তোমাকে আমি আশীর্বাদ করছি। কলিযুগে আমার থেকে বেশি তোমার মহিমা হবে, তোমার পুজো হবে। নামধেয়ানি কুর্বন্তি স্থানানি চ নরা ভুবি দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ মায়া নারায়ণীশানি শারদেত্যম্বিকেতি চ। চারদিকে আলাদা আলাদা নামে তোমার পুজো হবে। দুর্গা, কালী, চণ্ডী, চামুন্ডা, আলাদা আলাদা নামে তোমার পুজো হবে কলিযুগের মধ্যে। তার জন্য ভগবান থেকে ভগবতীর পুজো আরো বেশি হয়। প্রেম সে বলো। ভগবান গর্ভে এসেছেন। যখনই কংস জানতে পেরেছে যে দেবকীর অষ্টম গর্ভ এসেছে, সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দী করে দিলেন। এদিকে কি হয়েছে, সমস্ত দেবতাগণ ভগবানের দিব্য দর্শন করতে এসেছেন। ভগবানকে গর্ভে কেমন দেখা যায়, ভগবানের গর্ভস্তুতি আরম্ভ করেছেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্য সত্যস্য সত্যমৃত সত্যনেত্রম সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্না। এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে। কি বলা হয়েছে? দেখতে দেখতে মহারাজ সময় পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে। শুভ তিথি মুহূর্ত সব মহারাজ আস্তে আস্তে কাছে এসে যাচ্ছে। প্রকৃতি দিব্য আনন্দে মহারাজ মেতে রয়েছে। নদ্যঃ প্রসন্ন সলিলা হৃদা জল রুহশ্রিয়ঃ দুজালি কুল সন্নাদ স্তবকা বনরাজয়ঃ। নদীর মধ্যে জল বেড়ে গেছে, পক্ষী কলরব করছে, আর সমস্ত সব বৃক্ষের মধ্যে ফুল ফোটা আরম্ভ হয়েছে। যেই গাছে কখনো ফুল ধরেনি সেখানেও ফুল ধরেছে। ববৌ বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধ বহ শুচিঃ অগ্নয়শ্চ দ্বিজাতীনাম শান্তাস্তত্র সমিন্ধত। দিব্য আনন্দ চলছে। দেখতে দেখতে সময় এসে গেছে ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষের এক এক করে তিথি বেরিয়ে যাচ্ছে। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী বেরিয়ে গেল। সপ্তমী এসে গেছে, অষ্টমী। অষ্টমীর তো মহারাজ বুক ধকধক শুরু হয়ে গেছে। কেন বলে, ঠাকুর আজকে আসবে কিনা, আসবে কিনা, আসবে কিনা। অষ্টমীর দিন পেরিয়ে যাচ্ছে, রাত শুরু হয়ে গেল। আস্তে আস্তে রাতও পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে মহারাজ রাত্রি 8টা বেজে গেল, 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল। এবার কত হলো? আচ্ছা, এত তাড়াতাড়ি 12টা? 12টা বাজাবার জন্য সবাই রেডি হয়ে থাকে। প্রেম সে বলো।
अच्छा चलो 11:15, ठीक है। एक बार प्रेम से बोलो। एक बार हो गल 11:30। एक बार प्रेम से बोलो। एक बार हो गल 11:15। एक बार प्रेम से बोलो। एक बार हो गल। अच्छा अच्छा चलो ठीक है 11:50। 10 মিনিট এখনো বাকি আছে কিন্তু 12টা বাজলে তো ঠাকুর চলেই আসবে, ঠিক না? এবার হয়ে গেল 11:55 আর এবার হয়ে গেল আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে 11:56 এবার হয়ে গেল 57 এবার 58 এবার 59 আর এবার আচ্ছা এখনো বাকি আছে, এখনো বাকি আছে। বলে এখন আর মহারাজ কি বাকি আছে? 11:59 সেকেন্ড, 15 সেকেন্ড এখনো বাকি আছে। একবার প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। দেখো আমাদের বৃন্দাবনে বলা হয় রাধে রাধে রটো চলে আয়েঙ্গে বিহারি। কে কে চায় ঠাকুর তাড়াতাড়ি আসুক? আচ্ছা সংসারের মধ্যে অমর তো সবাই হতে চায়। আরে অমর তো ছাড়ো, এই সংসারে কেউ বুড়ো হতে চায় না। বুড়ো হতে চায় মানুষ? হ্যাঁ 60 বছর হয়ে গেছে, ঠাকুমা হয়ে গেছে মহারাজ, এখনো চুলের মধ্যে একদম গোদরেজ কালি মেহেন্দি, এখনো কালো রং চলছে। কেন? বলে সবাই জোয়ান থাকতে চায়। মুখে দাঁত নেই, তাও নকল দাঁত লাগিয়ে এখনো দাদু একদম জোয়ান সেজে থাকে, তাই না? এই সংসারের মধ্যে কেউ বুড়ো হতে চায় না, সবাই জোয়ান থাকতে চায়। কিন্তু থাকতে পারে? তাহলে মরতে কে চাইবে? সবাই অমর হতে চায়। সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে, তার জন্য মন্দ্রাচল পর্বতকে নিয়ে আসা হলো। মন্দ্রাচল পর্বতকে নিয়ে এসে বাসুকি নাগকে সেখানে দড়ির কাজে লাগানো হয়েছে। বাসুকি নাগের একদিকে দেবতা, একদিকে দৈত্য দাঁড়িয়েছে। ভগবান দেবতাদেরকে ইশারা করে দিলেন, তোমরা মুখের দিকে দাঁড়িয়ে যাও, যাও। কেন? ভগবান জানেন অসুরদের অভ্যাস। এই সংসারের মধ্যে যারা দুষ্ট হয় তাদের অভ্যাসই হয় তুমি তাদের জন্য যতই ভালো করো তারা সবসময় উল্টোই মনে করবে। তুমি যতই ভালো উপদেশ করো, ভালো শিক্ষা দাও, ভালো রাস্তা দেখাও, তারা ওটাকে উল্টোই মনে করবে। তারা এটাই ভাববে বোধহয় আমাদের খারাপ চাইছে। ভগবান তার জন্য দেবতাদেরকে বললেন, যাও তোমরা মুখের দিকে দাঁড়িয়ে যাও। দত্তদেরকে যখনই লেজের দিকে দিয়েছে সঙ্গে সঙ্গে দত্তরা খেপে গেছে। আচ্ছা আমরা কি ছোট লোক, আমরা লেজের দিকে থাকবো? এই সর্প মলমূত্র ত্যাগ করবে আর আমরা ওদিকে দাঁড়িয়ে থাকবো? না না, আমরা মুখের দিকে দাঁড়াবো, তোমরা লেজের দিকে যাও। দেবতারা ভগবানের দিকে তাকিয়েছে, ভগবান বলছেন যাও, চলে যাও। কেন? যদি ভগবান তাদেরকে লেজের দিকে দিতেন তাহলে দত্তরা বলতো, আচ্ছা তোমরা লেজের দিকে দাঁড়িয়েছো, আমরা তাহলে মুখের দিকে আমরা লেজের দিকে দাঁড়াবো, তোমরা মুখের দিকে দাঁড়াবো। দুষ্টদের কাজ কি? जो बिनु कारण दाहिने बाएं, অকারণ, কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, কোনো কারণ নেই, তাও সবসময় কিছু না কিছু ওরা খুদ খুঁজেই বেরোবে। কিছু না কিছু মহারাজ ঝগড়া করার বাহানা খুঁজেই বেরোবে। প্রেম সে বলো। এক গ্রামে এক পিসি ছিল, সবার সঙ্গে ঝগড়া করার কিছু না কিছু বাহানা খুঁজে বের করতো। আগেকার দিনে তো দেশলাই ছিল না, আগেকার দিনে তো কোনো লাইটার ছিল না। তা আগুন আগেকার দিনে কি করে ব্যবস্থা হতো? সবার ঘরে ঘরে 12 মাস আগুন জ্বালানো থাকতো। সবার ঘরে উনুনের মধ্যে 24 ঘন্টা আগুন জ্বলতে থাকতো। কিছু না কিছু আগুন, কেউ বাতি ধরিয়ে রাখতো বা কেউ উনুনের মধ্যে আগুন সবসময় ধরিয়ে রাখতো। কেন? আগুনের দরকার হলে কোথায় যাবে? সবার ঘরে সবসময় আগুন থাকতোই থাকতো। হয়তো এইখানে আমাদের যত জেনারেশন আছে এরা হয়তো দেখেনি, অনেক বৃদ্ধ যারা আছে হয়তো তারা দেখেছে হবে এরকম। এই ম্যাচিস ট্যাচিস এগুলো ধরো ব্রিটিশ আমলে, ইংরেজদের আমলে শুরু হয়েছে, তার আগে তো সব ছিল না। অনেক সময় কি হতো, কারোর ঘরে যদি আগুন নিভে গেছে কোনো কারণে, তখন পাশের বাড়িতে আগুন ধার নিতে যেত। আরে বোন একটু আগুন দিয়ে যেত, হ্যাঁ, অগ্নি ধার নিতে যেত। তখন গিয়ে কিছু বাসনের মধ্যে আগুন টাগুন নিয়ে আসতো ঘরে এসে, তারপরে ওটা দিয়ে আবার একবার এক পাশের বাড়িতে চলে গেছে। কেন? ঝগড়া করার কাউকে পাচ্ছে না পিসি, পাশের বাড়িতে চলে গেছে, গিয়ে এই সন্তরে বলে কি, বলে আমাকে একটু আগুন ধার দে।
বলছে আচ্ছা ঠিক আছে, আগুন নিবি, কিসের মধ্যে নিবি, কিছু নিয়ে আয়। কিসের মধ্যে আর কি, নে আমার আঁচলের মধ্যে দিয়ে দে। আমার আঁচলের মধ্যে দিয়ে দে। বলছে তোর মাথা খারাপ হয়েছে, আঁচলের মধ্যে আগুন দেবো? আচ্ছা কি বললি তুই, আমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে। আরে তুই কি পাগল হয়ে গেছিস? বলে আমি কেন পাগল হবো, তুই পাগল হয়ে গেছিস। আরে তুই বলছিস আঁচলে দে, আঁচলে কি করে দেবো? আরে তো আমি বলছি তা বলে কি তুই আঁচলে দিয়ে দিবি? বাস শুরু ঝগড়া। প্রেম সে বলো, এটা হলো দুষ্টদের কাজ। जो बिनु कारण दाहिने उबाए, গোস্বামী তুলসীদাসজি এদেরকেও প্রণাম করেছে। বলে ভাই এমন দুষ্টদেরকেও আমি প্রণাম করি, যারা অকারণেও সবসময় কিছু না কিছু দ্বন্দ্ব বাদিয়ে রাখে। এটা এদের স্বভাব হয়। খল দুষ্টদের স্বভাবই এটা। ভগবান তার জন্য কি করলেন, দেবতাদেরকে ইশারা করে দিলেন চলে আসো লেজের দিকে। কেন? মুখের মধ্যে তো বিষ রয়েছে সর্পে, আর সেই যখন শ্বাস প্রশ্বাস নেবে সেই বিষের জ্বালা বেরোবে, তাতে দেবতা আগুন আরো ক্লান্ত হয়ে যাবে। আর রাক্ষসগণ অসুরগণ তো মহা বলবান হয়, আস্তে আস্তে এই বিষের জ্বালা যখন গায়ে লাগবে কিছুটা তো দুর্বল হবে। সমুদ্র মন্থন আরম্ভ হলো। দেখতেই দেখতে মহারাজ সেই মন্দরাচল পর্বত সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। সব চিন্তায় পড়ে গেলেন, ভগবানকে ডাকছেন, হে প্রভু রক্ষা করো। ভগবান বললেন চিন্তা নেই, আমি দেখছি। দেখতে দেখতে ভগবান কি করলেন, কৃত্বা বপুহুকাৎ শপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ম গিরিমুজ্জহার। ভগবান কচ্ছপ রূপ ধারণ করে সমুদ্রের মধ্যে প্রবিষ্ট হয়ে সেই মন্দরাচল পর্বতকে নিজের পৃষ্ঠে ধারণ করে নিলেন। এটা ভগবানের একটি অবতার হলো, নাম হলো কুর্ম অবতার। বলিয়ে কুর্ম ভগবান কি।